না না, মুরব্বীর অপরাধ হয়ে গেছে, মুরব্বীর অপরাধ প্রচুর অপরাধ করে বানাইছে, ঠিক আছে। হে নারী তুমি করো প্রতিবাদ, ঠিক আছে জি। না না, এটা দেখে আপনি বুঝতে পারেন যে মুরব্বী আসলে কামটা করলো কি, এই বেরিয়া তো খেপলো কি লিখে, ঠিক আছে। না, মুরব্বী মহাবড় অপরাধ করে বলেছে। ঘটনায় 2-3 দিন আগের ঘটনা হয়তো আপনারা দেখছেন নিউজে, ঠিক আছে। এই মুরব্বী নাকি এই বেডিরে, ঠিক আছে, বেডি নাকি বলছে তুমি অন্য ছাড়া কেন বের হয়েছো, ঠিক আছে। এই কথা বলার কারণে মুরব্বীর সাথে কি ব্যবহারটা সে করতেছে, মানে মুরব্বী যে কি পরিমাণ অপরাধটা করে বানাইছে, ঠিক আছে। সেই কথাটা বলছে কেন, সে তার স্বাধীন মতো চলবে, তুমি এই কথা কেন বলবা? গলা মানে সিললেই ভাড়াই লাইতেছে, মনে করেন যে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবো হইতেছে এই ত্রিপল লাইনে ফোন দে, এই কর এই কর। মানে ওর যে চেহারা, ঠিক আছে, ওর যে চেহারা, না চেহারা আল্লাহ তাআলা তৈরি করছে, এটা না, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো ই নাই, কিন্তু মানে যে ভাবসাব দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। তোমার প্রেম করবে কিনা, মুরব্বী বড় অপরাধ করে ফেলাইছে। না, তুমি দেশটা স্বাধীন দেশ, স্বাধীন তো তোর লেগে না, স্বাধীন তো সবার লেগে। হ্যাঁ, তোর স্বাধীন হয়েছে, তুই অন্য ছাড়া বাইরে হয়েছে, মুরব্বীর তো স্বাধীনতা আছে বলার। তুই তুই তার মেয়ের বয়সী, ঠিক আছে, তো তোরে বলছে মনে করে যে হ্যাঁ তুই অন্য ছাড়া কেন বাইরে হয়েছে, এটা মুরব্বীর অপরাধ, সে স্বাধীন থাকে, সে কথাটা বলতেই পারে। তুই অন্য ছাড়া বাইরে হয়েছো, তোর সে বলছে তুমি অন্য ছাড়া কেন বের হয়েছো, এটা খারাপ কি বলছে তোরে? এটা তুই গোলামে সিল্লি বিল্লি ফাটাই গেলে স্ত্রী বল নাই বন্ধু। হ্যাঁ, এদের মতো মেয়েদের কারণে এখন দেখবেন বাসে মানুষ শীত ছাড়ে না। আগে মেয়েদের বা মহিলাদের দেখলে শীতটা ছাড়িয়ে দিত, এখন আমি নিজেই ছাড়ি না। আমি যখন দেশে ছিলাম, ঠিক আছে, আমি আস্তে বাসে বই রয়েছি, এক মহিলা দাঁড়িয়ে আমার দিকে চাই দিচ্ছি, মনে করছে আমি শীতটা, আমি মনে করি আমি মনে মনে বলছি তোমরা সেই পর্যায়ে নাই, তোমরা সমান অধিকার লই থাও, আমরা বাসা দাঁড়াই থাকি না, তুমিও দাঁড়াই থাও, একবারে সিডি ছাড়ি নাই, ঠিক আছে, ঠিক আছে। আর এদের ফ্যামিলি থেকে মানে কি শিক্ষা দেয় এদের, ঠিক আছে। আসলে ফ্যামিলি তো সমস্যা আছে, ঠিক আছে, আবার ফ্যামিলির সমস্যা নাইও, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেল তখন তার ফ্যামিলি তাদেরকে মারতে পারে না, তাদেরকে আটকাই দেখতে পারে না, ঠিক আছে। ফ্যামিলি তো তখন ছোটবেলায় করতে পারে না, ছোটবেলায় আল্লাহ দেশে আমার মেয়েকে কিছু বললো না, স্কুলে যে বলছে টিচারকে আমার মেয়েকে কিছু করো না, আমার সন্তানকে কিছু করো না, মায়ের না, আমার মেয়ে খুব সব, তাকে অনেক আদর করে মানুষ করতেছি, যেটা খাইতেছে এটা দিচ্ছে, যেটা করতেছে সেটা করাইছে, ঠিক আছে। এখন বড় হয়ে গেছে, আর মেয়ে নিজের ইচ্ছে মতো চলে, বাপ মায়ের কন্ট্রোলে নাই, ঠিক আছে। তোর বাবার বয়সী একটা মুরব্বী, তুই তার সাথে কিরকম ব্যবহার করবি এটা আমি তো শিখে না। মানে আমার যদি প্যান্টের চেইন খোলা থাকে, আমাদের ছেলেদের যদি কেউ বলে ভাই আমার প্যান্টের চেইনটা খোলা, আমি বলি ধন্যবাদ, কথাটা বলার জন্য ভাই ধন্যবাদ, আপনার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু ওরা বলছে অন্য ছাড়া বাইরে যে কথাটা মুরব্বী বলছে, এটা মুরব্বীর অপরাধ হয়ে গেছে। একটা মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে, এই জেনারেশনের নারী, এই জেনারেশনের নারীরা, মহিলারা, এরা মানুষের সাথে ব্যবহারটা কিভাবে করতে, এইটা পর্যন্ত মনে করেন ভুলে গেছে, বা এইটা সীমা লঙ্ঘন করে, এটা স্বাধীনতা চাইয়া এই সীমাটা লঙ্ঘন করে লাইছে। হ্যাঁ, বিয়ের শাদী ভাই যারাই করেন চিন্তা ভাবনা করে করেন, এরকম একটা কাল লাগিনি যদি পরে, তাহলে আপনার জীবন, ঠিক আছে, শরীরে বিষ ঢুকতে ঢুকতে আপনি বিষত্ব মারা দেবেন, ঠিক আছে। এরকম কাল লাগানি দূরে থাকেন, দেখে শুনে বুঝে বিয়ে করেন, অবস্থা খুবই ভয়।